গত ক্লাসে কিন্তু আমরা দেখছিলাম যে ক্যাচ অল সেগমেন্ট, তার মানে আমরা একটা করে ডাইনামিক রাউটারতে আমরা জানি একটা করে ধরা যায়, একটা করে। তাহলে আমরা মাল্টিপল যদি ভিতরে এরকম নেস্টেড স্ট্রাকচার হয় তাহলে বারবার ভিতরে রাউট তৈরি করতে হবে, কিন্তু এখানে আমরা একটা তৈরি করেই সবকিছু ধরে ফেলতে পারি। যাই হোক, এখন আমরা দেখবো নট ফাউন্ড পেজ। নট ফাউন্ড পেজটা কি একটু সহজভাবে বুঝিয়ে দিই। কারণ আমাদের রাউট কি আছে, অ্যাপের মধ্যে ডক আছে, প্রোডাক্ট আছে, রিফাত আছে, ইআইএ আছে, এই চারটা আমাদের আছে। এই চারটার বাইরে যদি আমি কিছু করতে যাই, যেমন ধরেন লিমন, লিমন পেজ কি এখানে আছে? নাই, শুরুতেই কিন্তু লিমন নাই, এর মধ্যে কিন্তু বাইরেই একদম একদম বাইরেই লিমন নাই, তাহলে লিমন পেজটা কিন্তু নাই। কি আসবে? 404 ইরোর। আর এইটা তো একটা ইরোর, তাই না? আর ক্লায়েন্ট যদি তোমার ওয়েবসাইটে এরকম একটা ইরোর দেখে, দেখতে একটা অড দেখা যায় না? তাহলে তুমি কেমন হয় যে এই ইরোর পেজটাকে যে সুন্দর করে ডিজাইন করতে পারো? সিম্পল, যে পেজগুলো থাকবে না সেই পেজগুলোর জন্য তুমি ডিফল্ট একটা কি করতে পারো, পেজ তৈরি করে দিতে পারো। তাহলে তুমি কি করতে পারো, এই যে মেইন যে লেআউটটা যেখানে আছে, যে পেজ ডট টেক্সট রুটে মার্স দিছি লিমন, তাহলে এই রুটের মধ্যে তুমি একটা পেজ তৈরি করবে। নিউ ফাইল, পেজের নাম দিবা নট ফাউন্ড ডট টিএসএস। এই এর মধ্যে তুমি দেখো একটা ইয়া করো, পেজেরটা আমি এখানে নিয়ে আসছি, সব যেতে একই রিঅ্যাক্টের কম্পোনেন্ট দিলে নট ফাউন্ড, নট ফাউন্ড পেজ, এটা দিলে নট ফাউন্ড। তাহলে তোমার পেজটা, তোমার ডিজাইন করা পেজ। এখন দেখো, আমি যদি ভুল সেগমেন্টে ইন্টারচাপ দিই, এই দেখো আসতেছে আমারটা, আমার পেজটা আসছে, দেখছো? এখন আর ইরোরটা আসতেছে না, এখন আসতেছে নট ফাউন্ড। কত সুন্দর, দেখছো? তার মানে আমার ডিজাইন থেকে এখানে পাচ্ছে। তাহলে আমি চাইলে এটা সুন্দর করে ডিজাইন করতে পারি। এখন দাও, তুমি লিমন দাও, আর ধরো অন্য একটা নাম দিলা, ধরো কি দিবা, ধরো রহিম, রহিম নামে তো আমাদের কোনো রাইট নেই, এই সেই নট আমাদের দেওয়া নট ফাউন্ড পেজটাই আছে, দেখছো? আচ্ছা, তার মানে তুমি নট ফাউন্ড পেজটাকে এভাবে ডিজাইন করে ফেলতে পারো। এখন একটা বিষয় হচ্ছে, তুমি যদি চাও যে কোনো স্পেসিফিক পেজের জন্য নট ফাউন্ড পেজ বানাবা, তাহলে সেইটার মধ্যে যে কি করবা, নট ফাউন্ড পেজ বানাবা। যেমন ধরো এটা তো ওভারঅল, এটা কিন্তু সবার বাইরে আছে, তার মানে কোনো কিছু নাই, তখন এই পেজটা দেখাবে। সেম ভাবে এই প্রোডাক্টের ভিতরে কি আছে, প্রোডাক্ট আইডি, তুমি যদি সেটাও করো, প্রোডাক্ট পেজের ভিতরে প্রোডাক্ট আইডি আছে ধরো, তাহলে এটা তো আমাকে কি করবে, ক্যাপ এই যে এই ডাইনামিক থেকে ধরে ফেলবে এটা, তাই না? তাহলে ধর প্রোডাক্ট পেজের ভিতরে এটা তুমি ডাইনামিক্যাল ধরে ফেলবে, তাই এখান থেকে আমি বুঝতে পারতেছি না। তার মানে এই ধরে ডগ দিয়ে বোঝানো যাবে। ধরো এই যে ডগ, এই ডগ যদি তুমি শুধু ডগ দাও, তোমাকে কিন্তু ডকের মধ্যে আমি কোনো পেজ তৈরি করি নাই, খেয়াল করো, ডকের মধ্যে কিন্তু কোনো পেজ নাই, পেজ আছে কি এর মধ্যে, স্লাগের মধ্যে। তার মানে ডকের পরে এইটা যখন দিব তখন আমার এই পেজটা কাজ করবে। কিন্তু শুধু ডক দিলে কিন্তু 404 ইরর আসবে, এই যে। কিন্তু 404 ইরর না এসে আসলো কোনটা, আমাদেরটা। তার মানে সবচেয়ে বাইরে যেটা থাকবে সেটা প্রায়োরিটি সবচেয়ে বেশি। কিন্তু তুমি যদি চাও যে স্পেশালি শুধু ডকের জন্য আলাদা একটা 404 বানাবা, তাহলে এই ডকের মধ্যে কি করবে, স্পেশাল একটা ফাইল বানাবা, নট ফাউন্ড ডট টিএসএক্স দিলা, দিয়ে ধরো এটা হলো ডক, ডক নট ফাউন্ড, এখানে দিয়ে দিলা যে ডক নট ফাউন্ড পেজ, তাহলে এটা ডক নট ফাউন্ড পেজ ওখান থেকে আসবে। ও আচ্ছা আচ্ছা, সবার বাইরেরটার প্রায়োরিটি বেশি, তার মানে সবার বাইরেরটা যদি দিয়ে দাও তাহলে ওখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে? আর যদি এইটা না থাকে, ধরো তুমি যদি চাও যে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা নট ফাউন্ড পেজ থাকবে, তাহলে এখানে একটা ইন্ডিভিজুয়াল দিবে না, ঠিক আছে? না দিয়ে ওই ভিতরেটা থাকবে শুধু, হ্যাঁ তাও দেখে না, ঠিক আছে? তো নট ফাউন্ড রিনেম, নট ফাউন্ড ডট টিএক্সএস বানান, ঠিক আছে? আসবে তো, নট ফাউন্ড ডট টিএক্স ডকের মধ্যে নট ফাউন্ড, ঠিক আছে? তো সমস্যা কি? আচ্ছা এটা পরে দেখবো না,
তোমরা বিষয়টা তো বুঝছো যে মানে নট ফাউন্ড দেওয়া হয়ে গেলেই তখন কি হবে, এটার মধ্যে মানে একটা পেজ থাকতে হবে মেবি, একেবারে কিছু নাই তো, এটা একটা বড় হইতো। তাহলে পেজ ডট টিএসএস যদি দাও তাহলে তো ওই পেজ ডট টিএসএস থেকেই পাবে স্বাভাবিক, জেন জেড আসবে। জেন জেড আসলো। আর যদি পেজ ডট টিএক্সএস না থাকে, ও হ্যাঁ, ধরো তুমি যদি চাও যে স্পেশালি এই এই নট ফাউন্ডটাকে তুমি ফায়ার করবা, তাহলে একটা ছোট্ট কাজ করতে হবে তোমাকে। তুমি তোমার কম্পোনেন্টের মধ্যে মানে কোন একটা কন্ডিশন ধরো, না হলে তুমি চাচ্ছ যে এই নট ফাউন্ডটা ফায়ার করে দিতে, তখন তুমি আহ, এই যে নট ফাউন্ডটা এটা কল করে দিবে। ধরো সাপোজ ইফ কোনো কিছু যদি ট্রু হয়, ধরো কোন একটা কন্ডিশন তুমি চেক করতেছো, ট্রু হলে তুমি এই নট ফাউন্ডটা কল করে দিবে। আবার কল নিয়ে আসতে হবে, হ্যাঁ এই যে নেক্সট নেভিগেশন থেকে নিয়ে আসতে হবে, এই এটাকে কল করে দিবা, তাহলে নট ফাউন্ড পেজ ফায়ার হবে। এই যে ডগস নট ফাউন্ড পেজ দেখছো, এই যে এই জন্যই তখন হচ্ছিল না। মানে তুমি যদি বাইরে দাও তাহলে বাইরের প্রায়োরিটিটা আগে, ঠিক আছে, ওইটা সবসময় পাবে। আর যদি চাও যে আলাদা আলাদা নট ফাউন্ড পেজ দিবা, তাহলে নট ফাউন্ড পেজটাকে দিয়ে নিবা। দিয়া ধরো তুমি একটা পেজ বানাইছো, কিন্তু চাচ্ছ যে ক্লায়েন্ট এই পেজটা দেখতে পারবে, কিন্তু ধরো ধরো ক্লায়েন্ট এখানে ধরো এটা একটা সাইন ইন পেজ, বা ধরো একটা প্রোফাইল পেজ, আর ক্লায়েন্ট লগ ইন করা নাই, লগ ইন করা না থাকলে তো তুমি এই সাইন ইন পেজ দেখাবে না। আর ক্লায়েন্ট ধরো চালাকি করে ইউআরএলটা হিট মারলো, আর তুমি যদি এরকম লজিক না থাকে তাহলে কি হবে, সে কিন্তু প্রোফাইল পেজটা দেখে ফেলবে যে লগ ইন করা নাই সেও। আর তুমি করবা কি, চালাকি করে এখানে দেখবা, তুমি যদি বাসাদার লগ ইন করে না থাকো তাহলে নট ফাউন্ড কে কল করে দিবে, যে এখান থেকে এটা ইম্পোর্ট করবা, নেক্সট ডেভিশন নট ফাউন্ড কল করে দিবে। সাথে সাথে কি হবে, ওই কন্ডিশন যখন ট্রু হবে, ধরো লগ ইন নাই, এইটা ফায়ার করে দিবে নট ফাউন্ড। নট ফাউন্ড ফায়ার করে এই নট ফাউন্ড পেজটাকে রেখে দিবে, যে ডগ নট ফাউন্ড পেজ। তার মানে সে যদি লগ ইন না করা অবস্থায় এখানে ইন্টার মানে সে দেখতে পারবে কি তুমি তো লগ ইন করো নাই, ঠিক আছে, নট ফাউন্ড পেজ। এটা হলো বিষয়। তার মানে তুমি আলাদা আলাদা নট ফাউন্ড পেজ ডিজাইন করতে পারো। এটা হচ্ছে আমরা দেখলাম নট ফাউন্ড পেজ। আশা করি বুঝতে পেরেছো।